বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। খুব সহজেই প্রফেশনাল ভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। 5 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড করবেন। তো এইটা হলো প্রোফাইল টাইপ পেজ ছিল, কিন্তু এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো সাধারণ পেজে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এখানে আমাদের এই ইউটিউব চ্যানেলের ভিতরে গ্রাফিক্স ডিজাইনের সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো পর্যন্ত সকল টিউটোরিয়াল এবং মার্কেট প্লেস সহকারে সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে আপনার যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করেন এখানে এসে পোস্ট করলে আশা করি ইনশাআল্লাহ প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এটা হলো আমাদের ফেসবুক পেজ। এখানে ফলো অপশনে ক্লিক করে রাখবেন। ফলো অপশনে ক্লিক করে রাখলে আমরা পেজের ভিতরে ভিডিও আপলোড করব অবশ্যই। তো ফেসবুক স্ক্রল করার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। আর আমরা এখন এই ভিডিও এই সেকেন্ড চ্যানেল, আমাদের যে ইউটিউব সেকেন্ড চ্যানেলটা, এটার ভিতরে আমরা ভিডিও আপলোড করে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো চলুন দেখা যাক। এখন আমরা যেমন একটা ফেসবুক পেজ ওপেন করার পর আমরা কিন্তু এই সাধারণ পেজ, এটা কিন্তু একটা সাধারণ পেজ। তো আমরা এটা কিভাবে আমরা একটা সাধারণ পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট করব সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। দেখে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। তো এখন আমরা দেখবো কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবো। এই দেখুন এখানে ক্লিক করে কিন্তু ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু ভিডিওটা আপলোড করে দেই, ডাইরেক্টলি ফটো এন্ড ভিডিও আপলোড করে দিই। কিন্তু প্রফেশনাল ভাবে ক্রিয়েটিভ স্টুডিওতে গিয়ে আমরা ইউটিউবের মতো সব কিছু ইনফরমেশন দিয়ে এবং সব সিস্টেম ইউটিউবের মতো সেম সিস্টেম মোতাবেক আমরা ভিডিও আপলোড করব কিভাবে সেটা দেখাই আপনাদের। তো আমরা যদি ল্যাপটপ অথবা এই পিসি থেকে যদি আমরা ফেসবুক পেজটা ওপেন করি, ওপেন করার লেফট পাশে ক্রিয়েটর স্টুডিও অপশনটা আসবে, এখানে ক্লিক করব আমরা। ক্রিয়েটর স্টুডিও ওপেন করার পর আমাদের এখানে সবকিছু ইনফরমেশন দেখাবে, কতটা ভিউ হয়েছে, কতটা ফলোয়ার হয়েছে। যেহেতু আমাদের এটা নিউ অ্যাকাউন্ট সেহেতু এখানে সবকিছু দেখাচ্ছে না। তো আমরা আবার লেফট পাশে অপশনে যাব। দেখুন এখান থেকে ক্রিয়েট নাও, এখানে অপশনে ক্লিক করে আমরা ভিডিওটা আপলোড করব। আর এখানে নিচে গিয়ে আমরা দেখতে পারবো মনিটাইজেশনে কতটা টাইমস এন্ড ফল এই কন্ডিশন ফিল আপ হয়েছে। এবং আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা যে কোনো পেজে ভিডিও আপলোড করতে পারি। দেখুন এখানে ক্লিক করলে আপনাদের যত পেজ আছে সবগুলো শো করবে, আমরা ভিডিও এখান থেকে আপলোড করতে পারবো। তো ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করলাম, এই ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ক্রিয়েট পোস্ট টেস্ট এড স্টুডিও আপলোড ভিডিও। তো আমরা আপলোড ভিডিওতেও ক্লিক করতে পারি অথবা আমরা এই ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করব, ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করতে পারি। তো অবশ্যই আমরা ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করব। প্রথম অপশনটা ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ইউটিউবের মতো টাইমস এন্ড কন্ডিশন অনুযায়ী আমরা ভিডিও আপলোড করতে পারবো। এই দেখুন ওয়েলকাম টু দা নিউ পোস্ট কম্পোর্টস, এখানে আমরা নিউ পোস্ট করতেছি প্রথম। তো এই ভিডিও আপলোড করব। তো এখন আমরা এখান থেকে ফটো এন্ড ভিডিও অথবা গো লাইভ, এখান থেকে লাইভেও যেতে পারবো। তো আমরা ভিডিওটা অ্যাড করে দিব, এখানে ক্লিক করব, ফাইল থেকে ভিডিওটা অ্যাড করে দিব। এই দেখুন ফাইল থেকে আমরা ভিডিওটা কিন্তু অ্যাড করে দিলাম। এই দেখুন মিট দ্য নিউ এন্ড ইমপ্রুভ ভিডিও কম্পোজ। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। দেখুন এই ভিডিওটা কিন্তু 6% আপলোড হয়ে গেছে এবং আপলোড হচ্ছে। তো এখন আমাদের যে কাজটা ভিডিওর টাইটেল, তো আমরা অবশ্যই টাইটেল, তো এখন আমরা টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা আমরা ইউটিউবের ভিতরে যেরকম টাইটেল দিয়েছি ওইরকম টাইটেল দিতে পারবো, কোনো প্রবলেম নাই আমাদের। এখানে দেখুন এখানে আমরা ইউটিউবের সম্পূর্ণ টাইটেলটা কপি করে এনে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচে হলো ডেসক্রিপশন, এই দেখুন অপশনাল, এটা আমরা দিতে পারি নাও দিতে পারি, কোনো প্রবলেম নাই। অবশ্যই সুন্দর করে আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিব। তো আমি আমার টাইটেলটাই কপি করে এখানে বসিয়ে দিলাম। এরপর হলো সি মোর অপশনের ভিতরে দেখুন এখানে চুজ এ থাম্বনেল। তো এখানে দেখাচ্ছে চুজ সাজেস্ট। এখানে ভিডিওর ভিতর থেকে আমরা যদি থাম্বনেল সেট করতে চাই তাহলে এখান থেকে সেট করতে পারবো। দেখুন এখান থেকে ক্লিক করলাম অথবা এখান থেকে অথবা মাঝে যে কোনো জায়গা থেকে থাম্বনেল সেট করতে পারি, কোনো প্রবলেম নাই। দেখুন যত ক্লিক করবো তত মাঝে নিয়ে যাবে আমাদের ভিডিওর মাঝে। আমরা চুজ ফ্রেম এখান থেকে অ্যাড করতে পারি। এখন আমরা যাব আপলোড করব। আমরা এই থাম্বনেলটা ইউটিউবের মতোই থাম্বনেল সেট করা যায় ফেসবুকে। তো আমরা থাম্বনেল আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন এখানে আপলোড লেখা আসছে, প্লাস অপশনে ক্লিক করব। তো আমরা আপলোড ইমেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফাইল থেকে আমরা এই লোগো ডিজাইনে ভিডিওটা আপলোড করলাম, এই লোগো ডিজাইনের এই থাম্বনেলটা আমরা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর এরপর আমরা টেগ দিব। এই দেখুন টেগ এখানে ক্লিক করব। টেগ এর অপশনটা অফ থাকবে, আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে আমরা যে রিলেটেড ভিডিও আপলোড করব সেই রিলেটেড টেগ দিয়ে দিব এখানে। যেমন আমরা এই দেখুন এখানে সম্পূর্ণ এটা সিলেক্ট করে টেগ দিয়ে দিলাম, সম্পূর্ণ টাইটেলটা টেগ দিয়ে দিলাম। তারপর লোগো ডিজাইন, এই দেখুন লোগো ডিজাইন এটাও একটা টেগ হয়ে গেল। এমন করে আমরা টেগ দিয়ে দিব ইউটিউবের মতো। আমরা এখানে আমরা টেগ দিয়ে দিতে পারবো, অনেকগুলো টেগ দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এরপর আমরা নেক্সট অপশনে যাব। আমাদের এই এখানে 4টা অপশন ফিল আপ হয়ে গেছে আমাদের। তারপর নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর ক্যাপশনস অপশনে ক্লিক করলে করতে পারি সেটিংস ভিডিও অপটিমাইজেশন। তো এখানে আমাদের কিছু করার প্রয়োজন নাই। পরবর্তী অপশনটা এই সিলেক্ট অপটিমাইজেশন, এটা কোনো করার প্রয়োজন নাই, নান
থাকুক। তারপর আমরা যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে যাওয়ার পর এখানে পাবলিশ, প্রিমিয়ার্স, শিডিউল অথবা সেভ এন্ড ড্রাফট। তো আমরা এখানে ইউটিউবের মতোই এই সবকিছু করতে পারবো। যেমন আমরা প্রিমিয়ার করে রাখতে পারবো, শিডিউল দিয়ে রাখতে পারবো, যে কোনো সময় আমাদের আপলোড দেওয়ার প্রয়োজন সেই সময় আমরা আপলোড দিতে পারবো। তো এখানে আমরা এই দেখুন এখানে শো অন নিউজ ফিড, শো অন ওয়াচ টাইম, অ্যালাউ ইম্পোর্টার অ্যাড এ সিক্রেট ভিডিও। এখানে অ্যাড করার প্রয়োজন নাই, আমরা এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করে আমরা এখানে যদি স্টপ নিউজ ফিড ডিসকাশন দিয়ে দিই, টাইম দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এখন অ্যালাউ আদার্স পেজ টু পোস্ট। আমরা যদি কোনো পেজের ভিতর পোস্টটা অ্যাড করে দিতে চাই তাহলে আমরা সার্চ এ পেজ, এখানে সার্চ এ পেজে ক্লিক করলে আপনাদের যাবতীয় সকল পেজ শো করবে, এখানে অ্যাড করে দিতে পারবো। তো আমরা এটা দিব না। এরপর আমরা পরবর্তী অপশন যাবো অ্যাড এ প্লেলিস্ট। প্লেলিস্ট যদি অ্যাড করতে চাই আমরা নিচে লিখে মানে ক্রিয়েট প্লেলিস্ট তৈরি করে প্লেলিস্ট অ্যাড করতে পারবো। এটা আমরা করবো না এখন, আমাদের এখন প্রয়োজন নেই। আপনারা চাইলে করে নিতে পারবেন ইউটিউবের মতো। এখানে ক্লিক করবেন, তারপর এখানে এই দেখুন ক্রিয়েট নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করলে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন এবং আপলোড ফটো দিবেন, প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। এরপর হলো টেকিং অপশন, এখানে টেক করতে চাইলে এখানে টাইটেলটা লিখে দিবেন, টেক হয়ে যাবে। এবং রেস মানি দেখুন এখানে ক্লিক করলে এটাও দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই দেখুন তারপর যদি আমরা পাবলিশড অপশনে ক্লিক করি আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। আমাদের ভিডিওটা আবার আমরা একটু ব্যাক স্পেস দিয়ে দেখি। এই দেখুন আমাদের কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। আরো টেক আমরা অ্যাড করে দিই। এই দেখুন টেক অ্যাড করলে কি হবে, টেক অ্যাড করলে ভিডিওটা আমাদের এই ভাইরাল হবে বেশি। টেকের ভিতরে কিন্তু অনেক সার্চ র্যাঙ্কিং আসে, তো অবশ্যই আমরা টেক দিয়ে দিব বেশি বেশি। তো অবশ্যই আমরা টেক দিয়ে দিব, যেই ভিডিও যেই রিলেটেড ভিডিও ওই রিলেটেড আমরা টেক দিয়ে দিব। এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এই দেখুন এর পাশে কিন্তু এই দেখুন এই পাবলিশড হচ্ছে, যে এখানে আপলোড হচ্ছে, যে এর পাশে কিন্তু এখানে লেখা আছে অ্যাড সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে ক্লিক করে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা মানে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাড করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখুন বাঙালি, এই বাংলা অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। এরপর লেফট পাশে আবার এখানে দেখাচ্ছে ক্রিয়েট অপটিমাইজেশন পাবলিক্স। এখান থেকে আমরা চাইলে তিনটা অপশন এখানে ক্লিক করে আমরা এই পরবর্তী পেজে যেতে পারি। যেমন অপটিমাইজেশন, এখানে ক্লিক করলাম, অপটিমাইজেশন পেজে নিয়ে আসছে। তারপর যদি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ পেজে নিয়ে আসছে। আবার অপটিমাইজেশন যেতে চাই, নিয়ে আসলো, কোনো প্রবলেম নাই। তো আমরা আবার যাবো ক্রিয়েটর। দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে, আমি ভিডিওটা স্কিপ করে আপলোড হওয়ার পর বাকি অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। পাবলিশড অপশনে ক্লিক করলাম, আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, সম্পূর্ণ কিছু আমি কিন্তু বুঝিয়ে দিলাম আপনাদের। তো এই দেখুন আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ 100% কিন্তু আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা পাবলিশড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো এই দেখুন এখানে পাবলিশড অপশনে ক্লিক করলাম, এই দেখুন ডান অপশনে ক্লিক করলে দেখুন ডান হয়ে যাবে। তো এই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা যেই টাইটেলটা দিয়েছিলাম এই টাইটেলটা কিন্তু এখানে ভিডিওটাতে নিয়ে নিয়েছি। এখন যদি আমরা চাই টাইটেলটা এডিট করে দিতে চাইলে এডিট করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখানে 3 ডট মেনুতে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করলে আমরা এডিট করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এটা এখান থেকে এডিট করে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে আপনারা এই প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজে, আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই আবারও বলে রাখি আমাদের ফেসবুক পেজ গ্রুপ সবগুলাতে জয়েন হয়ে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।